এক গরিব যুবকের দোয়া কিভাবে তার জীবন বদলে দিল। হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের গল্পটি এমন এক গরিব যুবকের, যার কাছে দুনিয়ার কোনো সহায়তা ছিল না, কিন্তু ছিল শুধু একটি জিনিস, আল্লাহর উপর অটল বিশ্বাস এবং দোয়া। এই গল্পটা শুধু গল্প নয়, বরং আমাদের জীবনের জন্য একটি বড় শিক্ষা। তাই শেষ পর্যন্ত শুনবেন ইনশাআল্লাহ। গরিব যুবকের জীবন। একটি ছোট গ্রামে বাস করত এক যুবক, নাম তার ইউসুফ। তার বাবা বহু আগেই মারা গিয়েছিল। মা ছিলেন অসুস্থ, ঘরে খাবার ঠিকমতো থাকতো না, অনেক সময় তাকে না খেয়ে ঘুমাতে হতো। ইউসুফ প্রতিদিন ভাবত, আমি কেন এত কষ্টে আছি, আমার জীবন কি কখনো বদলাবে? কিন্তু সে কখনো আল্লাহর উপর ভরসা হারায়নি। প্রতিদিন ফজরের পর সে একাই নদীর ধারে যেত, বসে বসে দোয়া করত, হে আল্লাহ, আপনি আমার অবস্থা জানেন, আমাকে হালাল রিজিক দান করুন। এক অদ্ভুত ঘটনা। একদিন ইউসুফ নদীর ধারে বসেছিল। হঠাৎ সে দেখল পানিতে কিছু একটা ভেসে আসছে। সে কাছে গিয়ে দেখল সেটা একটি ছোট কাঠের বাক্স। সে বাক্সটি খুলে দেখল ভিতরে কিছু স্বর্ণের মুদ্রা এবং একটি চিঠি। চিঠিতে লেখা ছিল, এই সম্পদ যার হাতে যাবে, সে যদি সৎ হয় তবে তার জীবন বরকত আসবে। ইউসুফ ভয় পেয়ে গেল। সে ভাবল, এটা কি আমার জন্য হালাল? সে সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করল এবং সিদ্ধান্ত নিল এই টাকা নিজের জন্য রাখবে না। সৎ সিদ্ধান্ত ও পরীক্ষা। ইউসুফ সেই স্বর্ণের মুদ্রা নিয়ে গ্রামের ইমামের কাছে গেল, সব ঘটনা খুলে বলল। ইমাম বললেন, তুমি যদি এটি নিজের জন্য ব্যবহার না করো এবং সঠিক মালিক খুঁজে দাও, তাহলে আল্লাহ তোমাকে এর চেয়ে উত্তম কিছু দিবেন। ইউসুফ সেই সম্পদ গ্রামবাসীর কল্যাণে ব্যবহার করল। গরিবদের খাবার দিল, অসুস্থদের চিকিৎসা করল। কিন্তু তার নিজের জীবন তখনও গরিবই রয়ে গেল। তবু সে কখনো অভিযোগ করল না। সে বলতো, আল্লাহ আমার জন্য যা ভালো সেটাই করবেন। রাতের বিশেষ দোয়া। এক রাতে ইউসুফ কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমি ধনী হতে চাই না, শুধু চাই যেন আমার মাকে ভালোভাবে রাখতে পারি। আমাকে হালাল রিজিক দান করুন। সেই রাতে সে স্বপ্নে দেখল এক বৃদ্ধ ব্যক্তি তাকে বলছে, তুমি ধৈর্য ধরো, তোমার কষ্ট বৃথা যাবে না। জীবন পরিবর্তনের মুহূর্ত। পরের দিন সকালে গ্রামে এক ধনী ব্যবসায়ী আসলো। সে ঘোষণা দিল, আমি এমন একজন সৎ মানুষ খুঁজছি যে আমার ব্যবসা সঠিকভাবে পরিচালনা করতে পারবে। গ্রামবাসীরা সবাই ইউসুফের নাম বলল, কারণ সে ছিল সবচেয়ে সৎ, সবচেয়ে বিশ্বাসযোগ্য। ব্যবসায়ী তাকে কাজ দিল। ধীরে ধীরে ইউসুফের জীবন বদলাতে শুরু করলো। অল্প সময়ের মধ্যে সে গ্রামের সবচেয়ে বিশিষ্ট ব্যবসায়ী হয়ে উঠল। তার মা সুস্থ হলো, ঘরে খাবারের অভাব দূর হলো। শেষ শিক্ষা। বন্ধুরা, এই গল্প আমাদের শেখায়, আল্লাহ কখনো ধৈর্যশীল বান্দাকে একা ছেড়ে দেন না। সৎ থাকলে দুনিয়া নিজেই পথ খুলে দেয়। দোয়া কখনো বিফলে যায় না। ইউসুফ ধনী হতে চায়নি, সে শুধু আল্লাহর ওপর ভরসা রেখেছিল, আর আল্লাহ তাকে এমনভাবে দিয়েছেন যা সে কল্পনাও করেনি। আপনি যদি এই গল্প থেকে শিক্ষা পেয়ে থাকেন, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন, আল্লাহর ওপর ভরসা সবচেয়ে বড় শক্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।